মাছ ব্যবসায়ীদের প্রতিবাদে উত্তাল যতনবাড়ি। সাত সকালে রাস্তা অবরোধ করে তারা তাদের প্রতিবাদের কথা জানিয়েছেন। করবুক মহকুমার যতনবাড়ি আইটি কলেজের সামনে আজ সকাল থেকে রাস্তা অবরোধ শুরু হয়। যতনবাড়ি থেকে মন্দিরঘাট যাওয়ার রাস্তা অবরোধ করে স্থানীয় মাছ ব্যবসায়ীরা। তাদের তরফে কি বক্তব্য আমরা শুনবো। লোকাল মানুষ খাইতে পারে, কখন আমরা এদিকে লোকাল মানুষ যদি ডুম্বুরের মাছটা যদি না খাইতে পারে তাহলে স্যার আমরা আগরতলার মানুষ খাইতে পারবো, আমরা এদিকে লোকাল মানুষ মাছ খাইতে পারতো না, এখানে মাছ দেওয়া হইতো না। লোকাল আগে না বাচ্চা যদি বিদেশি মানুষ বাঁচে তাহলে কেমন হইব স্যার কোন শুনেন এই কথা লাগবো আমরা জলা খুলে এটা পরে তার এই জলার থেকে তো আমরা যে অনেকের কিন্তু এই জলার থেকে তারা ব্যবসা করে হঠাৎ করে আজকে তারা হঠাৎ করে যে সকালবেলা তারা রাতে এখন কইছে এটা স্যারের লোকের কথা বলবো, কথা বলে সেটা সিদ্ধান্ত করবো। আপনাদেরকে কেন অফিস থেকে বাইর করে দেওয়া হয়েছে? অফিস থেকে বাইর করেছে আমরা মাছ দিত না, জায়গা দিত না, আমরা মাছ দিত না, আমরা আপনাদের কি লাইসেন্স আছিল? হ্যাঁ, আমরা ফিশারি লাইসেন্স আসলো, ফিশারি লাইসেন্স আমরা ক্যান্সেল করে দিচ্ছি। ফিশারি স্টাফে ক্যান্সেল করে দিচ্ছে। এই জিনিসটি ভেদাভেদ কেন? কিভাবে কেন তো করছি এটা তো করতে না। এই জিনিসটি ভেদাভেদ কেন? আমরা সবকিছু ফিশারি বইটই লাগবো, আমরা সব মাছ যদি আমরা মাছ টাছ পাই সব। আপনারা কটার সময় কোন জায়গাতে বসছেন? আমরা এখানে 6টার সময় বসি। কোন জায়গাতে? আইটিআই হোস্টেলের সামনে বসি। ফিশারি অফিসে এখন পর্যন্ত কি কইছে? আপনাদের সাথে কি খারাপ ব্যবহার করছে? হ্যাঁ, আমরা খারাপ ব্যবহার করছে, কইছে অফিস থেকে বাইরে। অফিসের মধ্যে মিটিং হয়েছে, আমরা মাছ দেওয়া হইব, তাহলে আমরা মাছ কেড়ে দেওয়া হইতো না। আপনাদের কি কালকেও কি মাছ দেওয়ার কথা ছিল? কালকে মাছ দেওয়ার কথা ছিল, কালকে মাছ আইছে না, এক জালার মাছ আইছে। মাছের আগে লই আইছে, আমরা এক জালার মাছ আইছে, আমরা লই আইছি। তারপরে তো কইছে পরের দিন আয়ো, সবাই মাছ দেওয়া হইব। ফিশারি অফিস থেকে কি কথা কইছে যে এখন লোকাল মাছ দেওয়া যাবে না, আগরতলা মাছ দেওয়া হবে? লোকাল দেওয়া হবে না, সব আগরতলা পাঠাবে। কিন্তু মিটিং এর সময় কইছিল দিব। কেন আগরতলা দেওয়া? আগরতলা কি কোনো প্রফিট আছে নাকি এই বিষয়ে? এটা তো আমরা কোম্পানি, এটা আমরা কইতে পারতাম না। তারা কোম্পানি চুক্তিবদ্ধ করেছে, তারা কি করবো এটা আমরা এটা জানি না। এই বিষয়ে আপনারা মূলত কতজন আছেন এই লাইনে? 1-1.5 হইতো না, আমরা মনে হয় 70-80 জন লোক হইব। আপনাদের কি এটা দিয়ে জীবিকা চলছে? হ্যাঁ, এটা দিয়ে সব লুন টুন যা আছে সবকিছু খানা দানা এটা দিয়ে আমরা চলছে। এখন আপনারা 2 দিন ধরে পূজার সময় কি আপনারা আর মাছ বিক্রি করতে পারছেন না? না। এখন আপনারা দাবি কি? আমরা আগের মতন যাতে মাছটা সবকিছু সুযোগ সুবিধা পাই, ফিশারির লাইসেন্স টাইসেন্স যাতে আমরা আগে বছরে আমরা টাকা দেওয়া হয়তো টাকা পয়সা যাতে আমরা পাই, এটি আমরা সরকারের কাছে আবেদন। তাহলে কি আপনারা আজকে পদযাত্রা তুলবেন? হ্যাঁ। আপনারা কতজন যাবত পদযাত্রা চলছে এখন পর্যন্ত? কতক্ষণ যাবত পদযাত্রা চলছে এখন পর্যন্ত? সকাল 6টা থেকে বসি আমরা, এখন এই অবধি আমরা মাছ আমরা ব্যস্ত আছি। এখান থেকে মানুষ আছে, দূরে আছে, আরো যারা আছে এখান থেকে মাছ কিনা ব্যস্ত আছি। তখন ফিশারি ডিপার্টমেন্টের লোকে বলে এফএক্স কোম্পানি, একটা নাম কি এফএক্স কি কোম্পানি জানে, একটা বলে জুদ হয়েছে, এত এসে তারা মাছ কিনা সেটা এখান থেকে আগরতলা লয়ে যাবো সব মাছ, মানে লোকাল ব্যবহারের মাছ দিত না, আগরতলা লয়ে যাবো। বেশ ভালো কথা, আমরা কইছে তোমরাও দিয়াছে না, তোমরা মাছ টাছ দিয়াছে না, আমরা বাকি মাছ লয়ে যাবো আগরতলা। আমরা কইছি আচ্ছা ঠিক আছে, আপনারা যখন দিবেন। আমরা 11 তারিখ মিটিং হয়েছে, এটা 11 তারিখ মিটিং হয়েছে, 22 তারিখ আমরা জানাইবো। সবাই ফোন নাম্বারও নিচ্ছ স্যার, সবাই আমরা যতজন ব্যাপারে মোটামুটি যতজন আসছিল উপস্থিত আছিল সবাই মোবাইল নাম্বার নাম দিচ্ছে নিচে। তো নেওয়ার পরে তারা আমরা কেউ ফোন টোনও করছে না, কিছু করছে না। গাছ তো খুলছে 25 তারিখ খুলছে, 26 তারিখ থেকে মাছ হইতেছে। 26 তারিখ আমরা কইছে রাত 12টার সময় মাছ বেচা কিনে দিব। আমরা রাতে 11টার সময় বাইতে পাইছি, 11টা বাইতে পাইছি। এদিন জাল্লা গেছে না, জাল্লায় তো তাই নইলে মাছ দুইটা দিত না। একটা জাল্লা গেছে, এটার মাছ আমরা তারা এর আগে কি মাছ আইছে তারা লই আইয়া করছে, আমরা তারা লাগু পাইছি না, ফিশারি অফিসার তারা লাগু পাইছি না। তো যাই শুনছি সবাই কইছে যে আজকাল ভোরবেলা 4টা থেকে মাছ বেচা কিনে নিব। তাহলে আমরা 3টার সময় যাবো, আর একটা সময় তার থেকে উঠছি, ওইটা গেছি মন্দিরঘাট মাছের লেগিয়া গেছি পরে মাছ আইতাছে। ফিশারি গ্রুপ ডি চাকরি করে যারা 2 জন আছে এখানে, তারা মাছ কিনা সেটা মাছ মাইপা সাইড করে লিখ চালাইতেছে। তো তারা দিকে আমরা মাছ টাছ দিতেন না। তো তারা কইছে যে অফিসার আয়ো, স্টাফ তারা আয়ো। তো স্টাফ তারা গেছে 5টা 5:30 বাজে, গেছে পরে তারা অফিসে ঢুকছে, লেহাবুরি করতেছে। তো তারা দিকেছি স্যার আমরা মাছ টাছ দিতেন না। তো তারা কইছে যে আমরা ওখানে তোমরা ওখানে মাছ দেওয়া হইতো না, এই মাছ সব আগরতলা যাবে। তাহলে ওখান কি লিখে আমরা দিতেন না,
না, এটা বলে না, এটা- আগরতলা স্যারের চিন্তা করবো কইছে। এটা আগরতলা স্যার চিন্তা করবো তুলে স্যার আমরা পেট কেমনে বাঁচবো আমরা তো গরিব মানুষ আমরা লোন টুন লয়ে সেটা সাইকেল স্টুডেন্ট লয়ে সেটা এটা ব্যবসাটা আমরা আমরা তো এটা লইয়া দীর্ঘদিন ধরে সুতিরে ধরে আমরা কিতা আমরা মিটিং তো কইছেন আপনারা মাছ দিবেন তাহলে এটা কি ক্ষতি করবেন আপনারা তো কইছে ওই তো না মাছ আমরা আগরতলা যাইব সব মাছ তো আমরা এখান থেকে আইয়া পড়ছি সেটা আমরা চেয়ারম্যানের জানাইছি আমরা এখানে অবরোধ বলছি আমরা মাছ ডাইরেক্ট কই এনার মানুষের মাছ দিত না লোকাল মাছ দিত না তা বাইরে নিব তাহলে এটা জলাটা যদি আমরা এই জলাটা আমরা কাছে এসে যদি আমরা মাছ না খাইতাম পারি আগরতলা মানুষ এখানে কিলিকা মাছ খাইতো আমরা এত মাছ বছর তো লোকাল দিয়া বা এরিয়া লোকাল দিয়া সেটা আর বাইরে যাইতো মাছ এটা যেহেতু আছে লোকালের এরিয়া লোকাল মাছ দিয়া সেটা না বাইরে যাইতো তো তারা লোকাল না দিয়া বাইরে 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 মাছ দেবো লোকাল মাছ পাইতো না এটা কোন ধরনের কথা বাইরের লোকাল এদিকে তো মুখ আছে, আমরা যেটা স্যার লোকালের লোকাল মানুষের বিশেষ মুখ ব্যবসায় না। স্যার এত বছর ধরে আমরা গরিব মানুষ রাত্রে স্যার এটা স্যার আমরা যে মিটিং হয়েছে কইছে তোমরা নামটা সরকার একটা দরকার তোমাদের আপনারা শুনলেন সেখানে মাছ ব্যবসায়ীদের বক্তব্য। যদি এ নিয়ে মৎস্য দপ্তর এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরবর্তী ধাপে কি উদ্যোগ গ্রহণ করে সেটা সময় বলবে। দেখতে থাকুন এবি 24।